আসসালামু আলাইকুম। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ইনস্টাগ্রাম কুকিজের কাজ করতে চান। সো অনেকেই জানেন না কিভাবে ফাইলটা সাবমিট করবেন এবং আমরা যে সাবমিট লিঙ্কটা দিই এখানে কিভাবে আপনারা সাবমিট করবেন। সো যারা এটা জানেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা 95% মানুষই জানেন। তারপরেও যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে না পারেন, আমার এই ভিডিওর পিন কমেন্টে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওই জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। আর প্রতিদিনের সাবমিট লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে হবে এবং এখানে আসার পর প্রতিদিনের রেট কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। আজকে 24 তারিখের রেট আপনারা যদি দেখেন, যদি আপনি 100টার নিচে অ্যাকাউন্ট দেন 3 টাকা 90 পয়সা কইরা প্রতি অ্যাকাউন্ট, যদি 100টার উপরে দেন 5 টাকা কইরা প্রতি অ্যাকাউন্ট। এবার হচ্ছে আপনি কিভাবে এখানে সাবমিট করবেন। এই যে সাবমিটটা আছে, জাস্ট এই ফাইলটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে। তো উপরে যে ঘরটা আছে এই ঘরের উপরে প্রথমে আপনাকে আপনার ইনস্টাগ্রাম আইডির ইউজার নেমটা দিতে হবে। আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিছি। দেওয়ার পর হচ্ছে এই যে লম্বা একটা দাগ দেখতে পারতেছেন, লম্বা দাগটা আপনাকে দিতে হবে এন্ড দেন হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডের শেষে যেই দিন কাজ করবেন ওই দিনের তারিখটা দিবেন। তো আজকে যেহেতু 24 তারিখ, আমি নাম দিয়েছি সাব্বির, অর্থাৎ পাসওয়ার্ড এইটা লাস্টে 24 দিচ্ছি। হচ্ছে আমি লম্বা দাগটা আবার দিয়ে দিব এন্ড দেন হচ্ছে এখানে তারপরে কুকিজটা দিতে হবে। অনেকে জানেন না কুকিজ কিভাবে কপি করতে হয়, এর জন্য চলে আসবেন ভায়া ব্রাউজারে। অবশ্যই আপনাকে ভায়া ব্রাউজারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার যদি এই জায়গায় অসুবিধা হয় তাহলে আপনি ইনস্টাগ্রাম অ্যাপসেও অ্যাকাউন্ট করতে পারেন। করার পরে ভায়া ব্রাউজারে অবশ্যই লগ ইন করতে হবে। দেন যেটা আপনি হচ্ছে এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে এবং মাস্ট বি একটা আইডি ফলো করতে হবে। দেন কুকিজ বের করার জন্য বাম সাইডে দেখবেন এখানে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে একটা ক্লিক করতে হবে এন্ড দেন এখানে 3টা অপশন শো করবে। মাঝখানে দেখতে পারবেন ভিউ কুকিজ নামে লেখা আছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিলে এই পুরোটাই আপনাকে কপি করতে হবে। এই জন্য এই যে এখানে দেখেন কপি লেখা আছে, জাস্ট কপি করবেন। দেন হচ্ছে আপনি আবার এই ব্রাউজারে আসবেন, আসার পরে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন। তো আপনারা যদি এখানে আরো একটু মনোযোগ দেন, প্রথমে দিতে হবে ইউজার নেম, তারপরে লম্বা দাগ, তারপরে পাসওয়ার্ড, তারপরে লম্বা দাগ, তারপরে কুকিজ দিতে হবে এন্ড দেন হচ্ছে আপনি এখান থেকে কনভার্টে একটা ক্লিক করে দিবেন। ওকে, কনভার্টে ক্লিক করার সাথে সাথে নিচে দেখবেন এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে। যদি ফেলড হয় তাহলে কিন্তু হবে না। তারপরে আপনারা পুশে ক্লিক করবেন, 2 নম্বরে হচ্ছে পুশে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পারতেছেন আমার কিন্তু সাকসেস একটা, টোটাল একটা, ফেলড একটাও হয় নাই। তো এখানে যদি ফেলড হয়ে যায় তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা হয় নাই অথবা কোনো না কোনো ভুল আছে। একটা আইডি ফলো করবেন বা প্রোফাইল পিকচার অ্যাড করে দেন হচ্ছে আবার এইভাবে ট্রাই করবেন, তাহলেই দেখবেন হয়ে গেছে। এবার হচ্ছে আপনারা শীটে কিভাবে সাজাবেন, এই জন্য শীটে চলে আসবেন এন্ড দেন হচ্ছে শীটে আসার পর এই যে এখানে দেখতে পারবেন এই যে প্রথমে ইউজার নেম দিতে হবে। তো এই ঘরে হচ্ছে ইউজার নেম দিবেন। আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি এন্ড দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, দেওয়ার পরে জাস্ট এই যে বাম সাইড থেকে টিক চিহ্নতে ক্লিক করে সেভ করে দিবেন। তো অনেকেই জানেন না আমাদের কাছে কিভাবে শীটটা পাঠাবেন। এই জন্য শীটে যাওয়ার পর এখান থেকে 3 ডট বাটনে একটা ক্লিক করবেন। তার আগে বলি, এই যে যেগুলোর পাশে দেখতেছেন এক্স লেখা, এগুলো হচ্ছে এক্সেল শীট, আর যেটার পাশে এরকম প্লাস চিহ্ন থাকবে ওইটা হচ্ছে পিডিএফ ফাইলের মতো। তো এখান থেকে আপনি এক্সেল শীট কিভাবে করবেন, এই জন্য এই 3 ডটে একটা ক্লিক করতে হবে এন্ড দেন হচ্ছে এখানে দেখেন লেখা আছে সেভ এক্সেল শীট। এখানে ক্লিক করলে আরেকটা কপি ভার্সন হয়ে যাবে, সেটাকে আপনারা পাঠাবেন। সো এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে সেন্ড এ কপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম অপশন আসবে, এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিবেন। সেন্ড এ কপিতে ক্লিক করার সাথে সাথে সরাসরি আমাদের টেলিগ্রাম, আপনার টেলিগ্রামে নিয়ে যাবে। দেন হচ্ছে আপনি যাকে পাঠাইতে চান তার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। সো আমি যেহেতু কাউকে পাঠাবো না, সেভ মেসেজের উপরে একটা ক্লিক করে দিব। দেন হচ্ছে এখানে সেন্ডে ক্লিক করবো। বাট এখন দেখেন এটা কিন্তু যাইতেছে না। এটা না যাওয়ার মূল কারণ হচ্ছে টেলিগ্রামটা আগে থেকে ওপেন থাকা। এবার আমি যদি এটা মিনিমাইজ করে কেটে দেই, দেন হচ্ছে এটাও কেটে দেই, এগেন আমি আবার হচ্ছে শীটে ঢুকবো, টেলিগ্রাম মিনিমাইজ করে কিন্তু আগে কাইটা দিছি। দেন হচ্ছে আবার সেন্ডে কপিতে ক্লিক করে যখন আমি সরাসরি এবার টেলিগ্রামে যাব, এবার জাস্ট একটা প্রেস করে দিয়ে দিব, দেখবেন ইনস্ট্যান্ট চলে গেছে। আশা করি বুঝতে পারছেন। সবাই এইভাবে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।